আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মানে কোরআনকে আমরা পরিচালনা করি, কোরআন আমাদেরকে পরিচালনা করে না। আল্লাহ পাক এই কথাটাই সূরা আলে ইমরানের 23 নম্বর আয়াতে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে এই মানুষগুলোর প্রতি লক্ষ্য করেন। ইউদআউনা ইলা কিতাবিল্লাহ, এদেরকে যখন আল্লাহর কিতাবের দিকে দাওয়াত দেওয়া হয়, আল্লাহর কিতাবের দিকে যখন তাদেরকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে বিচার ফয়সালা করার জন্য। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন, তখন তাদের বিশাল একটা অংশ, বিশাল একটা দল, তারা বিমুখ হয়ে মুখ ফিরিয়ে বলে যে না, এই জায়গায় আমরা নাই, কোরআন দিয়ে আবার বিচার ফয়সালা কেন? কোরআন আমরা আল্লাহর কিতাব মেনে চলবো, সম্মান করবো, এটা দিয়ে আবার বিচার ফয়সালা হবে কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত, এই কথা বলার পিছনে একটা বড় রোগ আছে। এই রোগটা আল্লাহ পাক আবিষ্কার করে দিয়েছেন যে এই মানুষগুলা আল্লাহর কিতাব মানে, কোরআন মানে, তাহলে কোরআন দিয়ে বিচার ফয়সালা হইলে সেখানে তাদের আপত্তি কেন? আপত্তিটা এক জায়গায়, সেটা হলো এই মানুষগুলা বিশ্বাস করে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত, আমরা যদি জাহান্নামে যাই তো অল্প কয়দিন শুধু জাহান্নামে থাকতে হবে, বেশি দিন থাকা লাগবে না। আসল রোগ আল্লাহ বলে দিয়েছেন। দেখবেন এই দেশের যত মুসলমান আছে সব মুসলমান এই বিশ্বাস করে যে আমরা যদিও গুনার কারণে জাহান্নামে যাই, একদিন না একদিন জান্নাতে যাব। এই বিশ্বাস ঢুকে গেছে। নামাজ না পড়লেও উনি একদিন না একদিন জান্নাতে যাবেন। তারপরে উনি ইসলামের যত বিরোধিতা করুক, উনি একদিন না একদিন জান্নাতে যাবেন। তারপরে আপনার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সুন্নার বিরুদ্ধে উনি যত কিছুই করেন, ওনার ইমানের কোনো ক্ষতি হয় না, ইমানের মেহনতের কোনো ক্ষতি হয় না, উনি জান্নাতে যাবেনই যাবেন। এই বিশ্বাস কিন্তু ঢুকে আছে। অথচ জান্নাতে যাওয়ার শর্ত হলো কি? ইমান। আপনার ইমান যদি থাকে তাহলে না আপনি জান্নাতে যাবেন, ইমানে নাই আপনি জান্নাতে যাবেন কিভাবে? কিন্তু মানুষের চিন্তা চেতনায় ঢুকে আছে যে আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি যেহেতু নামে মুসলিম, আদমশুমারিতে আমার নাম মুসলিম আছে, তা আল্লাহ পাক তো জান্নাতে দেওয়ার সময় ওই আদমশুমারির তালিকা দেখে দেখেই তো দিবেন। বাংলাদেশের থেকে তালিকা যেটা আছে, বাংলাদেশের জনসংখ্যার তালিকা আছে না, ওই তালিকা দেখে দেখেই তো জান্নাতে দিবেন। তা আমি তো অটোমেটিক ওই তালিকায় আছি, তাহলে আমার আর অসুবিধা কি? এই অন্ধবিশ্বাস, কুবিশ্বাস, খারাপ বিশ্বাসটা মানুষের মনে ঢুকে থাকার কারণে মানুষ অসংখ্য আল্লাহর নাফরমানি করেও তারপরে মনে করে আমি একদিন না একদিন জান্নাতে যাব। অথচ তার যে ইমান, এই কথাটা আমরা বারবার বলছি, আমি ওই দিন টেলিভিশন চ্যানেলে এই কথাটা বলছি যে ইমান আমাদেরকে ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না, যে ইমান অল্প 5 মিনিটের রাস্তা বাসা থেকে মসজিদে আনতে পারে না, তো সেই ইমান কিভাবে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে? কারণ এখানে বাসা থেকে মসজিদে আসতে রাস্তা এত বড় বাধা বিপত্তি নেই, কিন্তু এখান থেকে জান্নাতে যেতে কঠিন কঠিন বাধা বিপত্তি আছে। এক এক স্টেশন মারাত্মক মারাত্মক স্টেশন আছে। আপনার কবরের যে জগৎ, বারজাখী জীবনের জগৎ, এটা কি সুন্দর জগৎ? কঠিন এক জগৎ। হাসরের ময়দান আরেক কঠিন জগৎ। তারপরে আপনার হিসাব, তারপরে আপনার মিজান, তারপরে আপনার সেরাত, ফুল সেরাত, সবচেয়ে কঠিন স্টেশন তো ওইটা। তা আপনার ইমান, যে ইমান মাত্র এখান থেকে এখানে 5 মিনিটের রাস্তা আনতে পারে না, যে ইমান ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না, তো সেই ইমান কিভাবে এত কঠিন কঠিন জায়গা অতিক্রম করে আপনাকে জান্নাতে নিবে? আপনি তো এটা চিন্তা করলেই বুঝতে পারেন যে এই ইমান দিয়ে আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো এই কুবিশ্বাসটা মুশরিকদের মধ্যেও ছিল, ইহুদি নাসারাদের মধ্যেও ছিল, আহলে কিতাবদের মধ্যে ছিল। তারা বলতো কি, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত, আমাদেরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না অল্প কয়দিন ছাড়া। আচ্ছা, অল্প কয়দিন পরে তারা কেমনে জান্নাতে আসবে? তারা বলতো যে আমরা ইব্রাহিমের বংশধর, মিল্লাতে ইব্রাহিম, আমাদের নবী হলেন আল্লাহর খলিল, তা আল্লাহর খলিল সুপারিশ করেই তো আমাদেরকে নিয়ে আসবে, বলবে যে এগুলো আমার লোক। আল্লাহকে বলবে যে আল্লাহ এগুলো ছেড়ে দেন, এগুলো সব আমার লোক, আমার দলের লোক, বাস, তাহলে তো আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব।
আল্লাহ পাক বলতেছেন ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইয়াফতারুন। আল্লাহ পাক বলেন তারা নিজেদের জন্য যা কিছু তৈরি করে নিয়েছে, এই জিনিসগুলো তাদের দ্বীনের মধ্যে তাদেরকে বড় ধরনের ধোঁকা দিয়ে দিছে। মানে এই যে আকীদাটা পোষণ করতেছে, চিন্তাটা পোষণ করতেছে, এই চিন্তাটা বড় ধরনের একটা ধোঁকা। এটা ইবলিসি ধোঁকা। ইবলিস এই কথা মনের মধ্যে ঢুকাই দিছে, তুমি যেহেতু আদমশুমারিতে মুসলিম, তুমি যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিছ, তা একদিন না একদিন তুমি জান্নাতে যাবাই। এই চিন্তাটা আল্লাহ বলতেছেন এটা শয়তানি ইবলিসি ধারণা। ইবলিসি ধারণাটা তোমার মধ্যে গাররাহুম ফি দীনিহিম, তোমাকে প্রতারণা ধোঁকায় ফেলে দিয়েছে। ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফি, সেদিন তাদের কি অবস্থা হবে যেদিন আমি সকল মানুষকে এক জায়গায় একত্রিত করব। সেই জায়গাটা কোথায়? হাসরের ময়দান। হাসর মানে একত্রিত করা। সেখানে আল্লাহ পাক সকল মানুষকে একত্রিত করবেন। লা রাইবা ফি, সেই দিনটি যে আসবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, সেদিন প্রত্যেক মানুষকে যা কিছু সেই উপার্জন করেছিল সেটা তাদেরকে পরিপূর্ণরূপে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, বিন্দুমাত্র কোনো জুলুম তাদের প্রতি করা হবে না। তাহলে আপনার যেদিন পুরস্কারটা দিবেন, সেদিন আপনার মধ্যে যদি ঈমান থাকে তাহলে না আপনি পাবেন। ঈমান নাই, ঈমানের কোনো কর্মকাণ্ড নাই, আমলে সালেহ নাই, কিছুই নেই, তাহলে আপনাকে সেদিন কি দেখে হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে যা দিবেন?